আল্লাহ বলেন, এ গোলাম, আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানাইলাম। সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, এরপর তোমাকে সুন্দর করে হায়াত দিলাম। তোমার চলার জন্য যা যা লাগে সব কিছু রেডি করে রাখলাম। এ গোলাম, তুমি দুনিয়াতে যাবে, তোমার জন্য অক্সিজেনের দরকার হবে, বিদ্যুতের দরকার হবে। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার জন্য বিদ্যুতের ব্যবস্থা করলাম। সকালবেলা হলে সূর্য উদিত হয়, সন্ধ্যার সময় সে সূর্যটা ডুবে যায়। সারাটা দিন তোমার ডিউটি করে তোমাকে বিদ্যুৎ দেয়। কোনদিন সূর্য আন্দোলন করে না যে আমার বেতন বোনাস বাড়াই দিতে হবে। তোমার কাছ থেকে কোনদিন কোনো বিল চাওয়া হয় নাই। সূর্য চলে যায়, বিকাল বেলা চন্দ্রকে বলে যাই, ভাই সারা দিন আমি ডিউটি করলাম, তোমার ডিউটি তুমি শুরু করে দাও। রাত্রের বেলায় হলে চন্দ্র ডিউটি করে, দিনের বেলায় সূর্যের আলো আর রাত্রের বেলায় চন্দ্রের আলো। কোনো গাছ গাছালিতে যদি না লাগে, কোনদিন ওই গাছ গাছালিতে ফল ফসল হবে না। দিনের বেলায় সূর্য আলো দিয়া এটাকে বড় করে উপযুক্ত করে, রাত্রের বেলায় চন্দ্র আলো দিয়া তার মধ্যে কালার সৃষ্টি করে। কাঁঠালের মধ্যে কাঁঠাল, আমের মধ্যে আম, জামের মধ্যে জাম, প্রত্যেকটার স্বাদ কি ভিন্ন ভিন্ন ভাবে চন্দ্রের আলোর দ্বারা সেটাকে সৃষ্টি করা হয়। আল্লাহ বলেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। তুমি গোটা আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত হয়ে আছো রে গোলাম। 10 মাস 10 দিন তোমার মার পেটে আমি তোমাকে লালন পালন করলাম। বাহির থেকে তোমার কোনো খাবার আসে নাই, কথা কয় না। মার নাভির সঙ্গে তোমার পাইপ দিয়ে কানেকশন বানাই দিলাম। মার রক্তগুলো চুষে চুষে তুমি আস্তে আস্তে বড় হয়েছো। দুনিয়াতে আসলে ওই কানেকশন থাকবে না। দুনিয়াতে আসার পর তুমি কি খাবে? আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খাবার রেডি করে রাখলাম। আল্লাহু আকবার। আসতে দেরি হয়, তোমার খানা পাইতে তোমার দেরি হয় না। কথা বলেন ঠিক কি? যে মার সন্তান হয় না, ওই মার বুকে কোনদিন দুধ আসে না। যে মার সন্তান হয়, আল্লাহ পাক সন্তানের জন্য আগে ভাগে খাবারের ব্যবস্থা করে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেন, পৃথিবীর মধ্যে যারাই যত শিশু খাদ্য আবিষ্কার করেছে, আজ পর্যন্ত মার বুকের দুধের মতো পুষ্টিকর রূপ প্রতিরোধ সম্পন্ন ক্ষমতা সম্পন্ন কোনো খাদ্য, শিশু খাদ্য পৃথিবীর কোনো ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে না। গোলাম, তোমার মারা তোমার বাবার বীর্যটাকে আমি আল্লাহ একটি কুদরতি মেশিনের মধ্যে সংরক্ষণ করে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। ক্বারারিম মাকিন, একটি সুরক্ষিত একটি জায়গায় আমি আল্লাহ এই দুইটা বীর্যকে একত্রিত করার পরে ওখানে আমি আল্লাহ কারিগরি শুরু করছি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আর্টম্যান, পৃথিবীর কোন নাক্কাশ, ফটোগ্রাফার সব কিছুতে আর্ট করতে পারে। বাঁশে পারে, পাথরে পারে, মাটিতে পারে, কাগজে পারে। আজ পর্যন্ত পৃথিবীর কোন আর্টম্যান এমন বের হয় নাই যারা পানিতে আর্ট করতে পারে। আছে দেখছেন কোথায়? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পানিতে আর্ট করতে পারেন আমার আল্লাহ। কে করেন? আল্লাহ।
সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله বলেন এ গোলাম এই বীর্যটাকে আমি আল্লাহ 40 দিন পর তাকে জমাট রক্ত বানাইলাম। কয়দিন পর? কারণ ওই ডিসেম্বরের ছুটি, তারপরে বড়দিনের ছুটি, সবকিছু মিলায় আল্লাহর লেবার সব ছুটিতে ছিল। কথা পায় না, হ্যাঁ? এত সময় নিলেন কে আল্লাহ? 40 দিন লাগায় এটারে রক্ত বানাইছে। আবার 40 দিন পর এই রক্তটারে কি বানাইছে? একটা গোশতের টুকরা বানাইছে। এই কথাই আল্লাহ নিজে আয়াত তিলাওয়াত করেছে সূরা আল মুমিনুনে। 40 দিন পর পর আল্লাহ তাআলা তার মধ্যে পরিবর্তন ঘটাইছেন। সুবহানাল্লাহ। দুই কারণে। কয় কারণে? দুই কারণে। ফার্সিতে বলা হয় হারচে জুদ ভরায়া দের না পায়া। হঠাৎ করে হলে হঠাৎ করে নাই। মুরগির বাচ্চাটা পৃথিবীতে আসার পর 2-3 মাস লাগে তার খানা শুরু করতে, তাই না? হ্যাঁ, হাঁসের বাচ্চা তো অবশ্যই 2-3 মাস সময় নেয়। বাছুর তো দেরি করে। একটা মুরগির বাচ্চা কমপক্ষে 65 বছর বাঁচে। হ্যাঁ, হাঁসের বাচ্চা তো 60 বছর বাঁচে। আর চেয়ে জুদ বরায়া দের না পায়া। হঠাৎ করে যেটা হয় ওটা টিকে না, লাস্টিং করে না। এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে আমি শিক্ষা দান লিতালিমি তাআন্নি ওয়াত-তাদরিজ। কোন কাজে তাড়াহুড়া করবা না, ধীর স্থিরতে কাজ করবা, এই কাজ লাস্টিং করবে, এটা টেকসই হবে। এটা আল্লাহ শিক্ষা দিয়েছে। 2 নাম্বার, অনেক সময় যারা দাওয়াত ও তাবলীগের পছন্দ করে না, এখন তো দাওয়াত ও তাবলীগের মধ্যে শয়তানে পেঁচ লাগাই দিয়েছে, কথা কয় না। যারা দাওয়াত ও তাবলীগের চিল্লার সাথী, সালের সাথী, ওরা ইস্তেমার মাঠে গিয়া ছুরি চালায়, তাহলে কি পরিমাণ দাওয়াতের মেহনত করছে শয়তানের খালাতো ভাই, কথা কয় না। আমি কিভাবে বলি জানেন? আমার বলাটা হলো এরকম যে আসলে এরা ঠিক ওই সাল লাগাইছে, চিল্লা লাগাইছে, কিন্তু ওদের মানে স্লোগানটা হলো এরকম, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেয়। রাগ করেন না, পায়াদের মাপ চাই। কেউ রাগ করেন না, বাস্তবতা হলো তাই। আগে ডাকাত ছিল, চোর ছিল, সন্ত্রাস ছিল, চাঁদাবাজ ছিল, খুন করতো মানুষকে। জেলে পড়ে বা কোনো বিপদে পড়ে জুব্বা লাগাইছে, সাল লাগাইছে, চিল্লা লাগাইছে, কয়েকদিন ভালো মানুষ সাজছে, কিন্তু হ্যাঁ ট্রেনিং জমা দেয়নি। কথা কি ঠিক বললাম? এটাকে আরবিতে বলে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে যায়। একজন মানুষ বছরকে বছর দাওয়াত ও তাবলীগের মেহনত করার পর কি করে আরেকজন মুসলমান ভাইকে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায় তার গলাতে ছুরি চালাইতে পারে, পেটে ছুরি চালাইতে পারে? আর যাই হোক, সে তাবলীগ, সে ডাকাত, সে খুনি, কথা বলেন ঠিক কিনা? এরা তাবলীগের দাবি করতে পারে। ওমান কাতালান নাসা ফাকান্নামা ওমান কাতালা নাফসান ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন দিনদার ইমানদারকে হত্যা করা মানে গোটা বিশ্বকে হত্যা করা, ঠিক কিনা বলেন? হযরত উমর খানায়ে কাবাকে সামনে নিয়ে উমর কয়, খানায়ে কাবা তোমার অনেক ইজ্জত আছে রে, খানায়ে কাবা তোমার সামনে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। খানায়ে কাবা, গোটা বিশ্বের মানুষ তোমার দিকে তাকায় নামাজ পড়ে। শুধুই যদি কোনো হাজী সাহেব তোমার দিকে তাকাইয়া থাকে রে, আল্লাহ তার আমল নামায় শুধু তাকানোর কারণে 20টা রহমত নাযিল করে।
এখানায় কাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমাকে জিয়ারত করার জন্য আসে, হাজরে আসওয়াদকে চুমু খায়। তোমার আশপাশে আল্লাহ আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। তোমার আশপাশে গোটা 12 কিলোমিটার এরিয়া আল্লাহ নিরাপদ ঘোষণা করেছে। মানুষ হত্যা তো দূরের কথা, একটা পিপিলিকা কেউ এই এরিয়ার ভিতরে মারা যায়, গাছের ডালকে টেনে নামানো যায় না। লা ইউদাদু শাওকুহা ওয়ালা ইউকতাউ শাজারুহা ওয়ালা ইউলতাকাদু লুকতাতুহা। অনুমতি নাই, এত সম্মানিত জায়গাটা। কিন্তু হযরত ওমর বলে খানায়ে কাবা, রব্বে কাবার কসম করে বলছি রে খানায়ে কাবা তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হলো একজন মুসলমানের রক্ত। কি মনে করছেন? আপনি দাওয়াত তাবলীগের মজবুত সাথী, মুবাল্লিগ দায়ী, আর আপনার মতের বিরুদ্ধে গেছে তাই আপনি জবাই করেন। আপনি কিছুদিন শুধু পোশাক পরিবর্তন করেছেন, আপনার ভিতর পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক না? এই চিল্লা যারা আগে তাবলীগের বিরোধিতা করতো, এক শ্রেণীর ছিল, মসজিদে ঢুকলে এদের 7 বার ধোয়া লাগবে, গাট্টি চোরার দল। এই যে চিল্লা, এরা তখন বলতো যে এই চিল্লা পাইছি কই? কোরআন হাদিসের কোথায় আছে? চিল্লা তোর জন্মের মধ্যে আছে। কথা কয় না, চিল্লার কথা তোর জন্মের মধ্যে আছে। 40 দিন পর পর আল্লাহ তোর জন্মের মধ্যে পরিবর্তন ঘটাইছে। তো চিল্লার কথা কোরআনে আছে না নাই? মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান বিতাকবীরাতিল উলা কুতিবা লাহু বারাআতা। 40 দিন যদি কেউ জামাতের সাথে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন তাকে 2টা মহা পুরস্কার দেওয়া হয়। কয়টা? 2টা মহা। কুতিবা লাহু বারাআতান, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। 1 নাম্বার পুরস্কার হলো জাহান্নাম থেকে তার মুক্তির ফয়সালা করে দাও। 2 নাম্বার হলো মুনাফিকের লিস্ট থেকে তার নাম কেটে ফেলা হয়, কর্তন করা। সুবহানাল্লাহ। তাহলে 40-এর পাওয়ার আছে না নাই? চিল্লা কোরআনে আছে না নাই? 40 দিন পর পর আল্লাহ আমার আপনার সৃষ্টির মধ্যে কি ঘটাইছেন? পরিবর্তন ঘটাইছেন। আল্লাহর লেবারের শর্ট নাই, আল্লাহর ক্ষমতার শর্ট নাই। কোন ফায়াকুন, কোন বলতে দেরি হবে, হতে দেরি হবে। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোনো কাজে তাড়াহুড়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই বীর্যটার মধ্যে কাজ করছেন। দেহাত মত ফারা সুরতে চুপুরি কে কর দস্তে বর আজ সুরত। একটা পানির মধ্যে এত সুন্দর নকশা আল্লাহ করেছেন। 4টি কসমকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানাইছি। আল্লাহ কয় তুমি যত বড় নেতাই হো, প্রাইম মিনিস্টার হো, প্রেসিডেন্ট হো, জাতিসংঘের মহাসচিব, তোমারে কিন্তু বানাইছি বীর্য দিয়া। কথা কয় না, কি দিয়া? তুমি কিন্তু তোমার আসল রূপটা, আসল জিনিসটা কিন্তু তুমি মনে রাখো, ভুলে যাও না কিন্তু। কথা বলেন ঠিক কিনা? কি দিয়া বানাইছেন? বীর্য দিয়া, মাটির থেকে। ওই বীর্যটা উৎপাদন হয় কিসের দ্বারা? মাটির থেকে যে সকল জিনিস হয়, ফল ফসল সবজি, এগুলো খাওয়ার দ্বারা বীর্যটা হয়। আর এই বীর্য দিয়ে আমাদেরকে বানাইছেন, তার মানে মাটি দিয়ে বানাইছেন। ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব। এরপর আল্লাহ বলেন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, এর থেকে তোমাদের কি বানায়া আমি আল্লাহ তোমাদের এই চেহারার সেটআপটা আমি আল্লাহ কুদরতে হাতে দিয়েছি। এগুলো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফেরেশতা বানাইছে, কিন্তু তোমার এই সুন্দর চেহারার সেটআপ আমি আল্লাহ আমার কুদরতে হাতে দিয়েছি।
কি জন্য বান্দা তুই কপালটা দিয়ে আমারে সিজদা করবি, আমার কুদরতি পায়ে তোর কপালটা ঠেকাইবে। এই জন্য আমি আল্লাহ সরাসরি এই চেহারাটা বানাইছি। তাই লা তাজরি বিল ওয়াজহা হাদিসের মধ্যে আসে আল্লাহ নবী বলেন, আপনি টিচার হতে পারেন, আপনি মা বাবা হতে পারেন, আপনি অভিভাবক হতে পারেন, শাসন করার পাওয়ার আপনার আছে, কিন্তু সাবধান, কোন স্টুডেন্ট, কোন ছাত্র, কোন সন্তানকে কোন মা বাবা, কোন অভিভাবক যদি চেহারার মধ্যে আঘাত করে আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে থাকে দাঁড়ায়, অনুমতি নাই। এই চেহারার মধ্যে আঘাত করে। আল ওয়াজহু মাজহারু কুদরাতিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই চেহারা দিয়ে আল্লাহ কি চেনা যায়? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ গোলাম, আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানাইলাম, সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, এরপর তোমাকে সুন্দর করে হায়াত দিলাম, তোমার চলার জন্য যা যা লাগে সব কিছু রেডি করে রাখলাম। এ গোলাম, তুমি দুনিয়াতে যাবে, তোমার জন্য অক্সিজেনের দরকার হবে, বিদ্যুতের দরকার হবে। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার জন্য বিদ্যুতের ব্যবস্থা করলাম। সকালবেলা হলে সূর্য উদিত হয়, সন্ধ্যার সময় সে সূর্যটা ডুবে যায়। সারাটা দিন তোমার ডিউটি করে তোমাকে বিদ্যুৎ দেয়। কোনদিন সূর্য আন্দোলন করে না যে আমার বেতন বোনাস বাড়াই দিতে হবে। তোমার কাছ থেকে কোনদিন কোনো বিল চাওয়া হয় নাই। সূর্য চলে যায়, বিকাল বেলা চন্দ্রকে বলে যাই, ভাই সারা দিন আমি ডিউটি করলাম, তোমার ডিউটি তুমি শুরু করে দাও। রাত্রের বেলায় হলে চন্দ্র ডিউটি করে, দিনের বেলায় সূর্যের আলো আর রাত্রের বেলায় চন্দ্রের আলো। কোনো গাছ গাছালিতে যদি না লাগে, কোনদিন ওই গাছ গাছালিতে ফল ফসল হবে না। দিনের বেলায় সূর্য আলো দিয়া এটাকে বড় করে উপযুক্ত করে, রাত্রের বেলায় চন্দ্র আলো দিয়া তার মধ্যে কালার সৃষ্টি করে। কাঁঠালের মধ্যে কাঁঠাল, আমের মধ্যে আম, জামের মধ্যে জাম, প্রত্যেকটার স্বাদ কি ভিন্ন ভিন্ন ভাবে চন্দ্রের আলোর দ্বারা সেটাকে সৃষ্টি করা হয়। আল্লাহ বলেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। তুমি গোটা আমার নিয়ামতের মধ্যে নিমজ্জিত হয়ে আছো রে গোলাম। 10 মাস 10 দিন তোমার মার পেটে আমি তোমাকে লালন পালন করলাম, বাহির থেকে তোমার কোনো খাবার আসে নাই, কথা কয় না। মার নাভির সঙ্গে তোমার পাইপ দিয়ে কানেকশন বানাই দিলাম, মার রক্তগুলো চুষে চুষে তুমি আস্তে আস্তে বড় হয়েছো। দুনিয়াতে আসলে ওই কানেকশন থাকবে না। দুনিয়াতে আসার পর তুমি কি খাবে? আমি আল্লাহ তোমার মার বুকের মধ্যে তোমার খাবার রেডি করে রাখলাম। আল্লাহু আকবার। আসতে দেরি হয়, তোমার খানা পাইতে তোমার দেরি হয় না, কথা বলেন ঠিক কি? যেই মার সন্তান হয় না, ওই মার বুকে কোনদিন দুধ আসে না। যে মার সন্তান হয়, আল্লাহ পাক সন্তানের জন্য আগে ভাগে খাবারের ব্যবস্থা করে। বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেন, পৃথিবীর মধ্যে যারাই যত শিশু খাদ্য আবিষ্কার করেছে, আজ পর্যন্ত মার বুকের দুধের মতো পুষ্টিকর রোগ প্রতিরোধ সম্পন্ন ক্ষমতা সম্পন্ন কোনো খাদ্য, শিশু খাদ্য পৃথিবীর কোনো ফ্যাক্টরি আবিষ্কার করতে পারে না। আবার তারা বলেন, মার দুধরা এমন সুন্দর করে আল্লাহ স্টক করেছেন, এমন সুন্দর করে আল্লাহ বানাইছে। বৈজ্ঞানিকরা এই দুধরাকে টেস্ট করার পর দেখা গেছে না দুধরা বেশি গরম, না দুধরা একেবারে ঠান্ডা,
না বেশি মিষ্টি, না একেবারে পানির মতো। কারণ ছোট বাচ্চা মুখে নিবে, দুধটা যদি অতিরিক্ত গরম হয় তার জিহ্বাটা পড়ে যাবে, আবার যদি ঠান্ডা হয় নিউমোনিয়া হয়ে যাবে। মিষ্টি না হলে বাচ্চা দুধরা মুখে নিবে না, বেশি মিষ্টি হলে যে হারে ডায়াবেটিস না জানে আবার ডায়াবেটিস হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এখানে শেষ মাস, তোমার কিছুদিন পর মা আর দুধ খাওয়াবে না, মার দুধ বন্ধ হয়ে যাবে, মা তোমাকে দুধ খাওয়ানো বন্ধ করে দিবে। এরপর তুমি কি খাবে রে? আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার জন্য পোলার চাউলের ব্যবস্থা করে দিলাম, চিকন চাউলের ব্যবস্থা করে দিলাম। কে করছেন? আরো জোরে বলেন কে? এই চিকন চাউলের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন গোলাম। না না, তুমি দুনিয়াতে আসার 50,000 বছর পর তুমি কি গোকর্ণ ঘাটে থাকবে, নাকি তুমি আমিন করে থাকবে, নাকি রসুল করে থাকবে, নাকি তুমি পরতলা থাকবে, নাকি কাজে বাড়ায় থাকবে, এই জায়গাটাও আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিলাম। ওয়া'লামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাব, সব ওখানে লেখা। সুবহানাল্লাহ। এ গোলাম, তোমার জন্য কিছু আমি চাই না, তোমার কাছে আমি কোনো বিনিময় চাই না, তোমার কাছে কোনো দিন আমি কোনো বিল পাঠাই নাই। শুধু চাই গোলাম 24 ঘন্টা তুমি তোমার ডিউটিতে থাকবে, 24 ঘন্টা তোমার কর্মস্থলে থাকবে। মাত্র 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, কি লাভ হবে? হাইয়া আলাল ফালাহ, এটা তোমার দুনিয়া এবং পরকালের সফলতা। সুবহানাল্লাহ। এ বান্দা, তুমি যখন মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ তোমার 24টা ঘন্টা ইবাদতে লিখে দিব। এইটুকু তোমার কাছে চাই, সব তো আমি। আরে গোলাম নাদান, তুই যখন রাত্রে 2টা 3টার সময় ব্যথায় আক্রান্ত হয়ে যা, কোথাও যদি তোর ইনজুরি হয়ে যায়, তুই কার কাছে বলবি? ফার্মেসি গুলো বন্ধ, ডাক্তারের চেম্বার বন্ধ, আমি তোর জন্য রাত্রে 1টা সেকেন্ড পর্যন্ত ঘুমাই না। তুই আমারে ডাক দিবে, চেম্বারও খোলা নাই, ফার্মেসিও খোলা নাই, তাহলে আমিও যদি ঘুমাই যাই তাহলে তোর ডাক শুনবে কে? আল্লাহু আকবার। নিমুখ খারাপ, লা মুখতালিন ফাখুর, পছন্দ করেন। আর আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ কার উপর আল্লাহ জুলুম করেন। হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু, তোরা আপোষে জুলুম করিস না, এটা খারাপ দিক। ওমিন আয়াতি, একটু চিন্তা কর, শুধু পশুর মতো খাবি আর ঘুমাবি এই জন্য বানাই না, তোদেরকে একটা চিন্তা শক্তি আমি দিয়েছি। কথা বলেন ঠিক? কিসমত কিয়া হর শাই কো কসামে আজল নে, किस्मत किया हर शय को कस्सामे अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বুলবুলে কি সুন্দর করে গান, কথা বলেন ঠিক কিনা? যাকে যে জিনিস দেওয়ার, কোকিল কত সুন্দর করে গান গায়। আল্লাহ কই তোদেরকে একটা জিনিস দিয়েছে, সেটা হলো চিন্তা চেতনা, চিন্তা চেতনা, চিন্তা শক্তি। যদি চিন্তা কর, এই আসমানকে সাজাইলে, একটা প্যান্ডেল করতে গিয়ে এতগুলো খুঁটি লাগে, আর বিশাল আসমান আল্লাহ সাজাইলে কোথাও একটা পিলার একটা খুঁটিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক?
وزينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب আল্লাহ বলেন প্রথম আসমানটাকে আমি সুন্দর সুন্দর তারকা রাজি দিয়া সাজাইছি সুবহানাল্লাহ তোদের জন্য সব সাজাইছি এই নদী নালা সাগর মহাসাগর কে বানায় কেউ কি গুলো খনন করছে কে বানাইছে পাহাড় কে বানায় এই জমিন যখন জমিনের মধ্যে মাটি আমি সৃষ্টি করেছি গোটা পৃথিবী পানি আর পানি ছিল কোরআনে আল্লাহ বলেন ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন আফালা ইউমিনুন যখন পানির মধ্যে মাটি ভরাট করা হয় নরম থাকে চলা যায় আল্লাহ কই তোরা যেন সুন্দরভাবে চলতে পারিস এইজন্য আমি জায়গা জায়গা পাহাড় বানাই দিয়েছি জমিনটা মজবুত হয় সুবহানাল্লাহ আল্লাহ এগুলো চিন্তা করিস না কেন তোদের না চিন্তা শক্তি দিয়েছে বুলবুল কো দিয়া নালা পরওয়ানা কো জলনা গম হামকো দিয়া সবসে জো মুশকিল নজর আয়া আল্লাহ বলেন তোদেরকে চিন্তা শক্তি দিয়েছি চিন্তা কেন করিস না কে দিল কে বানাইলো কিসের থেকে হলাম কোথায় যাব অহংকার করিস কিসের জন্য আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ নামে একটি কিতাব আছে ব্যাখ্যা গ্রন্থ মিশকাত শরীফ ইনি লেখেন যে আমার বুঝে আসে না মানুষ কি নিয়ে অহংকার করে দাম্ভিকতা দেখায় তার শুরুটা হলো একটা নাপাক কথা কয় না আউয়ালুহু নুতফাতুন মাদিরা ওয়া তাহমিলু বাইনা যালিকাল আযিরা ওয়া আখিরুহু জিফাতুন কাদিরা শুরুটা তোর একটা নাপাক পানি যেটা সভ্য সমাজে যদি কেউ আলোচনা করে এরকে সমাজে রাখবে না বাইরে ফিরে দিবে এটি কি মানুষের সামনে বলার জিনিস কথা কয় না এটা হলো তোর সূচনাটা স্টার্ট মাঝখানে কি আছে তুই কি দেখাইতে পারবে দুইটা টিঙ্কি আছে একটা ময়লার টিঙ্কি একটা পেশাবের টিঙ্কি কথা কয় পেটের মধ্যে কি আছে যদি এটা কোনোভাবে একটু ছিদ্র করে মাহফিলের মধ্যে একটু সাইরা দেন সবাই বোধ আদর করে বসতে দিবে কথা কয় না এটা হলো তোর মাঝখানের পুঁজি আর লাস্টে কি জিভাতুন কাদিরা লাস্ট হইলো তোর লাস্টটা হইলো একটা মরা লাশ 2-3 দিন রাখলে পচা গন্ধ বেরিয়ে বুঝি না তুই কিসের উপর অহংকার দেখা দাম্ভিকতা দেখা হাজার হাজার মানুষ মেরে ফেলো তাও আমার ক্ষমতা ঠিক থাকতে হবে আল্লাহ কই না তোর সিদ্ধান্ত সিদ্ধান্ত নয় আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত আমি যখন কানে ধরে বের করে দিব পরনের কাপড়টা নেওয়ার পর্যন্ত সুযোগ হবে না 40 মিনিট সময় পাওয়া যাবে না জাতির উদ্দেশ্যে কিছু বলার আল্লাহ কই বের হয় এক্ষুনি বের হয় কথা বলেন ঠিক না কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির কিসের তুই বাদশাহী কিসের রাজা তোর থেকে কত বড় বড় জুতার পিঠা খাওয়া বিদায় করছে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ সারাটা জিন্দেগি জুতার পিঠা খাইতে খাইতে লাস্টে জুতা দিয়ে পিঠা দিছে মাথা হয়ে গেছে 2 ভাই ভিতরের সৈনিক যায় আর কয় আমার কাম সাইরা তোমারে দিলাম সাইরা কথা কয় না আল্লাহ ওমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন একটু চিন্তা কর কি ছিলে কি বানাইলাম কোথায় যাবে শেষ দ্বিতীয় আয়াত সময় যেহেতু আমার কম আমি কিন্তু আসছে আগে কিন্তু আপনাদের মাহফিলের শৃঙ্খলার জন্য আমার আগের বক্তা দেরিতে বসছে আমার টাইম ছিল 9:30 আমি 9:30 9:15 এসে আপনাদের এখানে পারাচ্ছি কাটাকাটা 9:15 কিন্তু শুনলাম যে আগের বক্তা লেটে বসছে আমি চিন্তা করলাম আমি গেলেই তো সে ছেড়ে দিই তখন হয়তো অনেকে ভাববেন যে বসতে পারলো না হুজুর এসে তারে উঠাই দিল যেন আমি যেহেতু উনি যেহেতু দূরের থেকে আসছে আমি তো এলাকার মানুষ ব্রাহ্মণবাড়িয়ারই কৃতি সন্তান যদিও ঢাকার নাগরিক ঢাকাতে বসবাস করি সন্তান তো ব্রাহ্মণবাড়িয়া আর এটা আমি নিজেকে গর্ববোধ করি আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয় হলো আমি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান গোটা বাংলাদেশের মানুষ বলে যদি এই বাংলাদেশে কখনো ইসলামী হুকুমত কায়েম হয় ইসলামের পতাকা উত্তোলিত হয় এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে হবে কথা বলেন ঠিক কিনা কারণ গোটা বাংলাদেশ দেখে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাহস এটা বাতিলের সামনে মাথা নত করে না এরা কাদিয়ানীদেরকে উৎখাত করেছে কথা বলেন ঠিক কিনা এরা যখনই কোনো বাতিল আসে যত পাওয়ার নিয়ে আসে
মুহূর্তের মধ্যে তার পারকে তছনছ করে দেয়। কথা বলেন ঠিক না? ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ফখরে বাঙ্গাল জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফখরে ব্রাহ্মণবাড়িয়া নয়, ফখরে বাঙ্গাল। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে জন্ম নিয়েছে রাইসুল মুফাসসিরিন, যাকে ফখরে বাঙ্গালী লকব দিয়েছিলেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের তাফসীর কারকদের লিডার আল্লামা বড় হুজুর রাহমাতুল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আল্লামা মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুফতি রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, যে আমিনীর নাম শুনলে বিচারকরা থরথর করে কাঁপত, না জানি কোন সময় ফাঁসির অর্ডার দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজির, তাকে সময় দিতে গিয়ে আমার এখানে 1.5 ঘন্টা সময় লস করছে। তাই আপনাদের সামনে আরো আগে আমি বসতাম, যেহেতু শুনছি তার সময় লস হয়েছে, আসতে দেরি করছে। এই জন্য আমি আজকে আপনাদের সময় দিতে পারবো না, মাপ চাই নিচ্ছি, রাগ করেন না। এই জন্য আগে মাপ চাই নিচ্ছে যেন এই কথাটা না করেন, কারণ আমি 9:30টায় বসলে আপনাদেরকে কমপক্ষে 10:30, 11:15 এক থেকে 1.5 ঘন্টা সময় দিতে পারতাম, কিন্তু আপনাদের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। কারণ আমরা তো বয়ান করি, এরা হলো পোলাপাইন মানুষ, এরা একটু কম বয়ান করলে অসুবিধা। আর আমরা যদি আধা ঘন্টা, যেমন খুতবা পড়ছি 2 মিনিটে শেষ, সরাসরি আলোচনা চলে গেছে। অনেকের খুতবা যায় 1.5 ঘন্টা। কথা বলেন, খুতবাই 1.5 ঘন্টা লাগায়, এরপরে লাস্ট পর্যন্ত কয় আহা, যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম তার ধারে কাছেও যাইতে পারি না, অথচ আমি 2 আয়াতের 1 আয়াতের মোটামুটি তাফসীর করে বলাইছি। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই যে লম্বা খুতবা পড়ে, আমরা এগুলোতে বিশ্বাসী না। মানুষ কিছু কথা শুনতে আসে, তারা যদি ভূমিকার মধ্যে 1 ঘন্টা শেষ করে দেওয়া। তো যাই হোক, দ্বিতীয় আয়াতটা সংক্ষিপ্ত কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়ার দিকে চলে যাব, যেহেতু আমার আরেকটা প্রোগ্রাম আছে, ওখানে আমার 11টায় টাইম দেওয়া। সেই জন্য আমি চাইছিলাম যে আপনাদের এখানে 9:30টায় বসে, আসছি 9:30টারও 15 মিনিট আগে। আলহামদুলিল্লাহ, আমার এই মাহফিলের জীবনে যেখানে যাওয়া থাকে চেষ্টা করি তার আধা ঘন্টা আগে পৌঁছা। এটাই হলো সিস্টেম, যেন মাহফিলওয়ালাদের কোনো পেরেশানি না হয়। এই যে এখানে আসার পরে পাচ্ছেন না মুফাসসির পেরেশান, যে কারে দিয়ে বয়ান করাবে, পরে আসছেন, এদের সময় লস হয়ে গেছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজ। এটার তাফসীর করব না, শুধু তরজমা করব, কারণ 1 বছরে সব বয়ান করলে পরের বছরে দাওয়াত দিবেন না। কিছু থাকলে খুব যে না, ওই মৌলবীর কথা কিছু রয়ে গেছে, এটার আবার দাওয়াত। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। অমিন আয়াতি আন, হে যুবক শোনো, ভ্যালেন্টাইন্স ডে তোমাদের জন্য না, বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানদের জন্য নয়, এটা বিদাতীদের কালচার। কথা বলেন ঠিক কিনা? 31 নাইট এটা মুসলমানদের কালচার নয়, ভ্যালেন্টাইন ডে মুসলমানি কালচার নয়। ওই বিদাতীরা যারা পছন্দের জিন্দেগি করে, যাদের মধ্যে কোনো দাম্পত্য জিন্দেগি নেই, যদি সন্তানকে তালাশ করা হয়, বলা হয় তোমার বাবার নাম বলো, লাইট মারলেও সে কোনোদিন বাবার নাম বলতে পারবে না। হের বাবা কে, হের মা তো জানে না। কুকুরের যে বাচ্চা দিয়ে যদি কোনো কুকুরের বাচ্চারে কোলে নিয়ে বলেন তোর আব্বার নামটা কত, কুকুরে যদি আল্লাহ জুবান খুলে দিত, কুকুর হুজুর কি যে কোন, আমার মা একবার গোকর্ণগা, আরেকবার আমিনপুর, আরেকবার গেছে রসুলপুর, আবার গেছে ওই দিক দিয়া কুড়িগড়। কথা পায় না। এখন আমি কার বরকতে দুনিয়াতে আইছি এটা আমার মা তো জানে না, আমি কেমনি বলি? তাহলে একটা পশুর জিন্দেগি আর তাদের জিন্দেগির মধ্যে কোনো ব্যবধান নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের সন্তান, আগে আমাদের বাবার নাম লিখি, পরে মার নাম লিখি। এই কালচার গুলো বিজাতিরা আমাদের মধ্যে আবিষ্কার করছে হারামজাদার ফ্যাক্টরি খোলার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যারা হারামজাদা হয় এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। যারা হালালজাদা বৈধ সন্তান, এরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে, নবীর বিরুদ্ধে কথা বলতে পারে। আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। না, এই সকল যুবতীদেরকে তোমাদের জন্য আমি বানাইছি, তবে প্রেম করে নয়, গার্লফ্রেন্ড বানায়া নয়, সম্পর্ক করে নয়, বিবাহ বন্ধনের মাধ্যমে তাকে তোমার স্ত্রী বানাও। তার দিকে যতবার তাকাইবা ততবার সওয়াব হবে, যত কথা বলবা তত সওয়াব হবে। কথা বলেন ঠিক কিনা? কখনো আবার সময় হলে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ, আজকের এই দিনে গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা হাত উঠাই। এ মালিক, মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। তুমি তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা কনকনে শীতকে উপেক্ষা করে আল্লাহ সারাদিন দোকানে ছিল, সারাদিন মার্কেটে ছিল, সারাদিন ডিউটিতে ছিল, সব কিছুকে ত্যাগ করি কোরআনের মহব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত পাড়ে। এ মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, নাফরমান বলে ডাক দিও আল্লাহ। তাই তো ঘুমে যায় না, বিশ্রাম করতে যায় না আল্লাহ। কোরআনে কারীমের তাফসীরের ছাত্র বানায়া আমাদেরকে ময়দানে উঠায়, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ। অনেক রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই আল্লাহ। মেহেরবানি করে তুমি তাদেরকে শিফা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসেবে তুমি কবুল করে নিও। আমাদের অনেকের সন্তানেরা প্রবাসে আছে, বিদেশে আছে আল্লাহ, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আল্লাহ। তাদের কাছে মাহফিলের জন্য, তাফসীরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য চাইতে দেরি হয়, অকাতরে দান করতে দেরি হয় আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সহি সালামতে রেখো। তামাম জাহানের যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে, জানি না কার মা নাই, কার বাবা নাই আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের ঘরে যায়, ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না আল্লাহ। আজকের মোনাজাতে বারবার তাদের মায়াবী চেহারা গুলো চোখের সামনে আসতেছে আল্লাহ। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাই, হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে। যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে আল্লাহ, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে নিয়েও জানা অচেনা দেশের দিকে আমি চলে যাব, আর কোনদিন আমি আসবো না আল্লাহ। ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ।
আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠি, আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠি আল্লাহ। যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের এই দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।